আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাহির, বর্তমানে আছি ঢাকা ইউনিভার্সিটির আইএসআরটিতে। সো এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে এইচএসসিতে আমরা কেমন করে ফিজিক্সে 90+ পেতে পারি। সো ফিজিক্স জিনিসটা আসলে খুব ইন্টারেস্টিং এবং এটাতে আসলে ভালো পড়া খুব একটা কঠিন না, তবে এখানে আসলে পড়তে চাইলে অনেক কিছুই পড়া যায়। তো এই ভিডিওতে আমি শর্ট কিছু টিপস শেয়ার করব, যেগুলো আশা করি তোমাদের সাহায্য করবে। ফার্স্ট অফ অল, বেসিক্স। সো বেসিক বলতে আসলে আমরা কি বুঝি? বেসিককে যদি আমরা সিম্পলি ডিফাইন করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে একটা চ্যাপ্টারে যতগুলো টপিক আছে, প্লাস যতগুলো সূত্র আছে, প্লাস যত রকম টাইপের অঙ্ক আছে, ঠিক আছে, এই সবগুলা মিলে হচ্ছে আমাদের বেসিক। ঠিক আছে, তো তুমি যদি একটা চ্যাপ্টারে এই জিনিসগুলা জানো, তার মানে হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার আছে। ঠিক আছে, ওকে। সো নেক্সট আপ, সেটা হচ্ছে যে বেসিক মানে সব পারা না। কথার কথা, তুমি বুয়েটের কোশ্চিন ব্যাংক করতে বসছো, এখন তুমি টানা হচ্ছে 3-4টা অঙ্ক পারতেছো না, তার মানে এই না যে তোমার বেসিক দুর্বল আছে। ইন দ্য মোস্ট কেস সিনারিও, তো দেখা যাচ্ছে তুমি 3-4টা অঙ্ক, দেখা যাচ্ছে একটা আসছিল 23 সালে, একটা আসছিল হচ্ছে 24 সালে, একটা আসছিল 25 সালে। সো দেখা যাচ্ছে এই 3টা অঙ্ক ওই চ্যাপ্টার থেকে 3 বছরই আসছিল, এবং এই 3টা অঙ্ক মানে কঠিন অঙ্ক হিসেবে বিবেচিত হয়েছিল, এবং যারা টপ করছে তারা ওই অঙ্কটা পারে নাই। ঠিক আছে, তো এই অঙ্কগুলা সাধারণত মানে একটু এক্সেপশনাল টাইপের হয়ে থাকে। এটা শুধু বুয়েট না, দেখা যাচ্ছে অনেক সময় বুটেক্সেও এই টাইপের আমি কোশ্চিন দেখছি রিসেন্ট ইয়ারে। ঠিক আছে, কুয়েটেও আছে। তো সাধারণত ইঞ্জিনিয়ারিং গুলাতে এগুলা আর কি বেশি দেখা যায়। তো এরকম আর কি বেশ কিছু জিনিস আছে যেগুলা হচ্ছে ওভারঅল সবার জন্যই কঠিন। ঠিক আছে, সো এগুলা পারো না তার মানে তোমার যে বেসিক দুর্বল তা না। এবং এই বেসিক দুর্বল চিন্তা করে আমি একটা মানে বোকার মতো কাজ করতাম, সেটা হচ্ছে যে মানে ওই অনলাইন ক্লাস আরো বেশি করে করতাম। ঠিক আছে, মনে হচ্ছে যে যেহেতু বেসিক দুর্বল আছে আমার, সেই জন্য হয়তো পারতেছি না, তাইলে এসিএস এর আরো কয়েকটা ক্লাস করি। ঠিক আছে, তো এই জিনিসটা আসলে দরকার নেই। ঠিক আছে, তুমি মানে চ্যাপ্টারের থিওরি, সূত্র, টাইপ এগুলা বুঝতে পারলে আসলে তোমার বেসিক ঠিক আছে। সো এগুলা হচ্ছে, এগুলা পারার জন্য তোমার মানে কি বলবো, প্র্যাকটিস লাগবে। এগুলা হচ্ছে মানে এক্সট্রা অর্ডিনারি স্কিল। ঠিক আছে, তার মানে তোমাকে যে মানে প্রচুর ক্লাস করতে হবে সেটা না। এগুলা অল মানে কামস ডাউন টু প্র্যাকটিস। এই জিনিসটা আসলে মানে আমরা মানতে চাই না, বাট এটাই রিয়েলিটি। ওকে, দেন ওকে, আচ্ছা। তো ফিজিক্স যদি আমরা চিন্তা করি, ফিজিক্স মোর অর লেস হচ্ছে তোমার ম্যাথমেটিক্স। ঠিক আছে, সো ফিজিক্স হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল জিনিস, এবং এখানে 70% মার্কই তোমার আসবে কিন্তু ম্যাথমেটিক্যাল জিনিসপাতি থেকে। তো অনেকেই জিনিসটা বুঝে না, অনেকে ভাবে যে ফিজিক্স হচ্ছে মানে, হ্যাঁ এটা ঠিক যে ফিজিক্সের থিওরির বিষয়টা আছে, যে ফিজিক্স একটা হয়তো থিওরিটিক্যাল জিনিস, এবং মেডিকেলের যারা প্রেপ নেয় তারা হচ্ছে প্রচুর ফিজিক্সের থিওরি পড়ে। বাট ফিজিক্সে ওভারঅল তোমার যে মোস্ট মার্ক যেটা ক্যারি করবে, সেটা হচ্ছে তোমার ম্যাথ টাইপের জিনিসপাতি থেকেই আসবে। ঠিক আছে, তো সেই জন্য কিছু জিনিস এক্সট্রা, যেমন ক্যালকুলেশন স্পিড, ক্যালকুলেটর তাড়াতাড়ি টিপতে পারা, এই জিনিসটা একটা। তো এটা হচ্ছে একটা কথা, কিন্তু দেখো 70% মার্ক পাইলে তো তোমার আসলে A+ই মিস যাচ্ছে, তাই না? সো A+ই যদি মিস যায় তাহলে আবার কেমন হইলো? ঠিক আছে, আমার A+ যদি মিস যায় তাহলে তো ব্যাপারটা ভালো হইলো না। তার জন্য নেক্সট পয়েন্ট, এটা হচ্ছে যে ফিজিক্সে থিওরি একে অনুধাবন বা জ্ঞানমূলক কভার্স তো 30%। তো এই জায়গাটা আমরা অনেকে কি করি, আমরা এই জায়গাটা অনেকে স্কিপ করি। আমরা ভাবি যে আমাদের যেহেতু ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি আছে, আমরা সেটার উপরে বেস করে অনুধাবন, জ্ঞান, এই টাইপের প্রশ্নগুলো পারে যাব। কিন্তু এটা অ্যাকচুয়ালি হয় না। তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি বই রিডিং দেওয়া লাগবে। তো এটা হইতে পারে ইসাক স্যারের বই, আর এটা হচ্ছে সবচেয়ে পপুলার। ঠিক আছে, আমাদের শ্রদ্ধেয় স্যার মারা গেছেন, ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক। তারপরে তা বাদে যদি ইসাক স্যারের বই তোমার মানে বেশি কঠিন লাগে, তুমি তপন স্যারের বইটা পড়তে পারো। আর আমার কাছে আরেকটা বই খুব ভালো লাগে, যেটা হচ্ছে যে সেলু স্যারের বইটা। ঠিক আছে, এটা আমার কাছে একটু মানে ভিজুয়ালি সুন্দর লাগে। ঠিক আছে, আর তপন স্যারের বইটাতে কথাবার্তাগুলো অনেক ইজি ভাবে দেওয়া থাকে। তো এই দুইটা বই তুমি পড়তে পারো। এবং তপন স্যারের বই একটা জিনিস কি, এখানে হচ্ছে থিওরির সব জিনিসগুলো এক জায়গায় দেওয়া আছে। সো আমার কাছে পার্সোনালি ইসাক স্যারের বইটা একটু কঠিন লাগতো। এই বইটা মানে আমার অতটা মানে ফেভারিট ছিল না। সো আমি তপন স্যারের বইটা রিডিং এর জন্য পড়ছিলাম। আর সেলু স্যারের, আচ্ছা সেলু স্যারের আমার ছিল ফার্স্ট পেপারটা, তপন স্যারের ছিল সেকেন্ড পেপারটা, আর ইসাক স্যারের তো ফার্স্ট সেকেন্ড, মানে এটা সবার বাড়িতে থাকে, সে পড়ুক না পড়ুক।
তো এটা একটা ব্যাপার। সো তুমি যদি বই রিডিং বলো যে না আমি বই রিডিং দিব না, ঠিক আছে, তাহলে তোমার এই যে 30% যে মার্কটা সেটা আসবে না কিন্তু, এবং তুমি ক খ গুলা ভালো করে লিখতে পারবা না। তুমি এমসিকিউতে প্রচুর প্যারা খাবা, ঠিক আছে। তো আমি এটা জানি না কেন মানে এইচএসসি তে ফিজিক্সের এমসিকিউ গুলা মানে থিওরিটিক্যাল হয়, ঠিক আছে। ঠিক আছে, এমসিকিউ অফ ফিজিক্স এরা হচ্ছে খুব থিওরিটিক্যাল হয়, মানে অনেক থিওরিটিক্যাল প্রশ্ন আসে। তো তুমি দেখা যাচ্ছে খুব জটিল, দেখা যাচ্ছে সিকিউরিটি আসামে পারতেছো, ঠিক আছে, সিকিউরিটি আসামে পারতেছো, কিন্তু কথার কথা তোমার হচ্ছে একটা মানে ধরো একটা লিম কোশ্চেন আসছে, ওই যে বিভিন্ন কি বলে বিভিন্ন ধরো যে যাই হোক মানে থিওরিটিক্যাল একটা প্রশ্ন আসে, ঠিক আছে। সে সেটার মানে দেখা যাচ্ছে যে দেখি দাগায় ফেলার মতো জিনিস, বাট তুমি কি করলে তুমি যেহেতু এটা পড়োই নাই কখনো, তোমার আসলে এখানে যে প্যারা হয়ে যাবে, ফলে তোমার হচ্ছে যে 80% মার্ক তোলাটাই আসলে প্রচুর পরিমাণে টাফ হয়ে যাবে, 80% উঠবে না, তো 90% তো দূরের কথা। তো এই জিনিসটা তোমাকে মাথায় রাখা লাগবে, এবং লাস্ট এখন দ্য হার্শ ট্রুথ, এই জিনিসটা আসলে বলার কিছু নেই, এক্সাম দেওয়া লাগবে। সো এটা হচ্ছে উদ্ভাস হোক, ঠিক আছে, কোনো লোকাল কোনো ভাইয়া হোক, তোমার হচ্ছে যে অফলাইনে যে স্যারের কাছে পড়ছো ওই স্যারের কাছে হোক, ঠিক আছে। আচ্ছা, উদ্ভাস অফলাইন মানে অফলাইন যে টিচারদের কাছে পড়তা, ওরাও বিভিন্ন এক্সাম নেয়, প্র্যাকটিস করা লাগবে। সো এইটা আসলে ডিপ ডাউন অল। আচ্ছা, তো প্র্যাকটিস করবে অবশ্যই হচ্ছে টাইপ ধরে ধরে। এটা একটা মানে ফিজিক্সের ক্ষেত্রে ভালো জিনিস, যদি তোমার মানে কোশ্চেন ব্যাংকে টাইপ ওয়াইজ না থাকে তাহলে কোশ্চেন গুলা করবা যেগুলো একই টাইপের, ওগুলাতে ধরো যে 1 দিবা, বা ধরো একই টাইপের কতগুলা কোশ্চেন মানে ডিফারেন্ট টাইপের কতগুলা কোশ্চেন আছে 1 2 দিয়ে ভাবে আলাদা করে দিতে পারো। আর ক্লাস করা অবশ্যই এনাফ না, তুমি সারাদিন বসে ক্লাস করলা, বা কথার কথা হচ্ছে যে এই যে মানে পরীক্ষার ঠিক আগে, ধরো যে ফিজিক্সের আগে এইচএসসির আগে এই কথার কথা ধরো যে 5 দিন বন্ধ আছে, ঠিক আছে। তো 5 দিনে দেখবা এসিএস, উদ্ভাস, ঠিক আছে, এর আগে ক্লাস দিয়ে ভরায় দিবে, এগুলা করে তোমার যদি মনে হয় যে তুমি মানে ভালো করতে পারবে, সম্ভব না, ঠিক আছে, সম্ভব না। আচ্ছা, তো দিন শেষে এগুলাই কথাবার্তা। তো ইয়া, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও, আর যদি অন্য কোনো টিপস লাগে আমাকে বলিও, সামনে হয়তো ম্যাথ বা কেমিস্ট্রি এগুলো নিয়েও বানাবো টুকটাক। সো ইয়া, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।